হ্যালো বন্ধু, এখন কথা হচ্ছে নিয়ে টক্সিকের টিজার না, এটাকে বলছো ওটা বার্থডে পিক। ঠিক আছে, আজকে ইয়াসের বার্থডে, তাতে এটা পিকটা বের করে টক্সিকের। ফার্স্ট অফ অল কেজিএফ যখন 1 বেরিয়েছিল সেরকম কেউ পাত্তা দেয়নি, তখন প্রায় 100 কি 200 কোটি টাকা কামিয়েছিল। বাট সেকেন্ড পার্ট আসার পর ওটা 1200 সিইও হয়ে গেছিল ইয়াস। আর ইয়াসের থেকে এক্সপেকটেশন তারপর সেই তুঙ্গে চলে যায়, কিন্তু তারপর থেকে কিন্তু ইয়াস আর কোনো মুভি সেরকম শোনা যাচ্ছে না। টক্সিকের জাস্ট পোস্টার এসেছিল, তারপর থেকে কিছু আর শোনা যাচ্ছে না। বাট রিসেন্টলি বেশ কিছুদিন আগে একটা বড় সড়ো ইন্টারভিউ দিচ্ছিল টক্সিক সেট থেকেও, সেখানেও টক্সিক, সেখানেও রামায়ণ, সেখানেও KGF 3 সব কিছু নিয়ে কথা বলে, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। ডেফিনেটলি চেক আউট করলে আমি এন্ডে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে দিতে পারো। তো এখানে যে টিজারটা আমরা পেলাম, এটা দেখে তুমি যে কোনো বিদেশি লোককে দেখিয়ে দাও টিজারটা, কেউ দেখে বলবে এটা ইন্ডিয়ান টিজার ছিল, ইন্ডিয়ান কোনো মুভি ছিল। বিকজ এখানে কোনো ডায়লগ টায়লগ কিচ্ছু নেই। যে লোকেশন দেওয়া হয়েছে, যে লুক দেওয়া হয়েছে, যে প্রিমিয়াম ফিলটা এসছে, সেটা তার অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল এটা আই থিঙ্ক 1940 কি 50s এর টাইমে দেখানো হবে। আই থিঙ্ক আমাদের যে স্বাধীনতা টাইম ওটার সাথে কানেক্টেড হবে কোনোভাবে। সেকেন্ড হচ্ছে এখানে গাড়িটা দেখানো হচ্ছে, যে বার্ড দেখানো হচ্ছে, সব দেখে কিন্তু বিদেশি, একটা বিদেশে হচ্ছে পুরো ব্যাপারটাই। আই থিঙ্ক পুরো হলিউডে হবে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লোকেশন, যে কার্ডটা দেখানো, সেগুলো পুরো টাইমে। সেকেন্ড হচ্ছে এটার বিটটা শোনো, মিউজিকটা, এই মিউজিকটা দারুণ লেগেছে। এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, সেটা অসাধারণ। কোন বিকজ এখানে কোনো ডায়লগ নেই, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক আর হচ্ছে তোমার লুক, সেটা দেখেই তোমার বুঝতে হবে। ফার্স্ট অফ অল ইয়াসকে কি লাগছে, বা ইয়াসকে কিন্তু পুরোপুরি গেট আপ চেঞ্জ করা হয়নি। যদি ইয়াস একটা কথা বলেছে, আমার মনে আছে ইন্টারভিউ থেকে, যে আমি বছরে 10টা মুভি করবো না, আমি 10 বছরে হয়তো 1টা কি 2টো মুভি করবো, কিন্তু এমন মুভি করবো যেটা আমাদের যে অডিয়েন্স, তারা হলে গিয়ে ফিল করে যে না, তারা ওয়ার্থ ইট, তারা টাকা এবং সময় দিচ্ছে, সেটা ওয়ার্থ করছে। বিকজ এইটা আমার কিন্তু খুব বড় একটা কমপ্লেন আমার বলিউড ইন্ডাস্ট্রি, স্পেশালি অক্ষয় কুমার এদের থেকে, যে বছরে 8-10টা ফিল্ম করে, একটাও কোনোটার জন্য সেরকমভাবে খাটে না। কিন্তু ইয়াস কিন্তু একটা কথা, যে একটা মুভি ধরবো, সেটার পর্যন্ত জান লাগিয়ে দেবে, সেরকম ভাবে কাজ করে। তো এখানে আমার সেরকম কিছুই মনে হচ্ছে। এইবার যে টিজারের কথায় আসি, টিজারটা টক্সিক ফেয়ারিটেল ফর গ্রোন আপ, যে কথাটা, এই কথাটা ইয়ার্কি না, সত্যিকারে এখানে গ্রোন আপ, মানে ফেয়ারিটেল হচ্ছে গ্রোন আপদের জন্য। যা জিনিসপত্র এখানে দেখালো, মনে আছে অ্যানিমেলের কথা? অ্যানিমেল মুভিতে একটা 2টো সিন ছিল। একটা হচ্ছে কাইন্ড অফ পুরো নিউড দেখানো হয় তৃপ্তি দিমনি কি, আর সেকেন্ড হচ্ছে তৃপ্তি দিমনি আর রণবীর কাপুরের সামনের মধ্যে যে ওই জুতোওয়ালা সিন, জুতো চটার সিন, ওইটা দেখে পুরো পাগল হয়ে গেছিল লোকজন। ঠিক আছে, কত কিছু কন্ট্রোভার্সিয়াল অল দোজ থিং। সেখান থেকে তৃপ্তি দিমনির ফেমাস হওয়া এবং আরো অনেক কিছু লোকের কাছ থেকে খারাপ জিনিস শোনা। সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে সবাই অনেক বড় বড় কথা বলা, বিকজ ওর ফার্স্ট যে কবির সিং মুভিটা ছিল, সেই মুভিতে ফিমেলকে থাপ্পড় মারা, সেকেন্ড মুভিতে মেয়েদের দিয়ে জুতো চাটানো। ঠিক আছে, সো ফিমেল যে মানে ফ্যান্ডাম আছে, ফেমিনিস্ট আছে, তারা পুরো আগুন লাগিয়ে দিচ্ছিল। তো এই মুভির থেকে আই থিঙ্ক এটা আরো তুঙ্গে চলেছে। এখানে 10-15টা তোমার অ্যানিমেল চলে আসবে এখানে। বিকজ যে কটা সিন তুমি দেখলে, সেখানে কি দেখলে, এই চাটার সিনটা বন্ধুকে ওর গায়ে ঢালছে, ঠিক আছে, মদ, সেই যে লুক, সেই যে ওকে যে ধরছে যেভাবে, ঠিক আছে, ম্যানলি ব্যাপার, সেই জিনিসগুলো ফেমিনিজমদের আই থিঙ্ক লাগতে চলেছে। আর এইটাই ভুললে হবে না, এই মুভিতে পুরো যে স্টার কাস্ট ফিমেলে ভর্তি। সেখানে নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া, শ্রুতি হাসান, কিয়ারা আরবান, ইন্টারন্যাশনাল মডেল, মানে কে নেই। আর এই মুভিটা কিন্তু কোনো মেল ডাইরেক্টর ডাইরেক্ট করছে না, এটা একটা ফিমেল ডাইরেক্টর গীতু মোহন ডাইরেক্ট করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে টিজারও না, এটা হচ্ছে ওর বার্থডের জন্য একটা সারপ্রাইজ দেওয়া হচ্ছে। মুভিটা এখনো ডেট দেওয়া হয়নি, ডেট আই থিঙ্ক মুভিটা এন্ডের দিকে বেরাবে ইয়ারের। কিন্তু মুভিটার থেকে এক্সপেকটেশন আমাদের বলিউড মানে ইন্ডিয়ান সিনেমার সিইও থেকে কিন্তু বিশাল বড় থাকতে চলেছে। বিকজ এই মুভিটা মনস্টার হবে। এই মুভিটা পুরোপুরি বিদেশে শুটিং হয়েছে, একটা হলিউড সিরিজ পিকি ব্লাইন্ডার, যেটা হচ্ছে আমাদের অস্কার উইনিং অ্যাক্টরের বানানো ছিল, সেইটাকে কাইন্ড অফ মানে ইন্সপিরেশন নিয়ে বানানো হচ্ছে। তো আমার এটার থেকে এক্সপেকটেশন তুঙ্গে। আর এই মুভিটা কিন্তু একটা বলিউডের ডায়লগ ছিল, সেটার মতন বলবো যে এই মুভিটা কিন্তু একটা ফ্যামিলি বেসড মুভি। তোমরা সবাই ফ্যামিলি একসঙ্গে দেখতে পারো, কিন্তু আলাদা আলাদা ঘরে বসে। তো এই মুভিটা কিন্তু ফ্যামিলিকে নিয়ে যেও না, ডেফিনেটলি বন্ধু বা গার্লফ্রেন্ডকে নিয়ে যাও হলে গিয়ে দেখতে। বিকজ এই মুভিটা কিন্তু সত্যিকারের ফেরি টেল ফর গ্রোন আপ হতে চলেছে। তো আমার তো প্রচন্ড এক্সপেকটেশন বেড়ে গেছে এই টিজার দেখার পর। তোমাদের বিষয়ে কি মতামত হয় কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। বাই।